ছোট্ট নিথর দেহে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে শেষবারের মতো মাগুরায় নিজ বাড়িতে যাচ্ছে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। যে অচেতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল, সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার। ১ সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পাড়ি জমায় না ফেরার দেশে। সন্তানকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা। আপ্রাণ চেষ্টায়ও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে। এখন তার একটাই চাওয়া, দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে, ফাঁসতে মারিছে, ওই রকমের উগারও আমি ফাঁসতে দেখতে চাই। এইটুকু আমার আবদার। স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল। বেড়াতে গেলে ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছা আমি তো মারি আলাদা করে ধুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। জানাজা গ্রামের বাড়িতে হবে। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটির 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। বিকেল 5:30টায় শিশুটির মরদেহ CMH থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরার উদ্দেশ্যে নেওয়া হয়। আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে, আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5বার। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাই নাই। জানাইলে অবশ্যই আপনাদের জানাবো। ভাই, আমি ওদের ভাই রনি শিকদার। এখন এই আসামির হলো শাস্তি, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। 4 জন আসামি এখানে দেওয়া হয়েছে। ওই মহিলা আছে যে আসিয়ার হলো বোনের, যে আসিয়ার বোনের জামাই, যে তার ভাই সজীব, তার বাবা হিটু এবং সেই মহিলা, টোটাল 4 জন আসামি এখানে আসামিদের অ্যারেস্ট করছে। না কাজ। শিশুটির মৃত্যুর খবরে CMH-এ ছুটে যান বিভিন্ন দলের নেতারা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। 5ই মার্চ মধ্যরাতে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল I, ঢাকা।